তো শুধু শর্ট ভিডিও আপলোড করলেই হবে না, কিন্তু কেন? কারণ চ্যানেল মনিটাইজ হবে না। শুধু শর্ট ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না, কিন্তু কেন? তো তার আগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। আমি এরকম ভিডিও ছাড়তে রাখি, তার আগে তোমরা সাবস্ক্রাইবটা করে দাও, খালি বলে দিচ্ছি। তো দেখো ভিডিওটা স্টার্ট করা যাক। সাবস্ক্রাইবটা করে দিয়েছো? তো দেখো, শর্ট ভিডিও আপলোড করলে কি হয়? শর্ট ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে। কারণ দেখো, শর্ট ভিডিও আপলোড করলে আজকালকার মানুষ শর্ট ভিডিও বেশি দেখে, লং এর থেকে শর্ট খুব বেশি দেখে। কারণ যখনই কোনো কিছু তারা সার্চ করছে না, তারা লং না দেখিয়ে শর্ট বেশি দেখছে। আর ইউটিউব তাই শর্টের ভিডিও ছাড়লে ইউটিউবে তাই তাড়াতাড়ি গ্রো করবে। তো কেন ইউটিউবে শর্ট ভিডিও ছাড়লে তো কি কি আপনার সুবিধা হচ্ছে দেখুন। তো ইউটিউবে যদি আপনি শর্ট ভিডিও ছাড়েন, এক, আপনার নতুন নতুন ভিউজ আসবে, নতুন নতুন ভিউজার আসবে যারা নতুন দেখবে আপনার চ্যানেলটাকে, তারপরে আপনাকে সাবস্ক্রাইব করবে। এই দুটো জিনিস খুব বেশি হয় ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে। এক, ভিউজ বেশি আসে, আর সাবস্ক্রাইব বেশি আসে দ্রুত। এই দুটো জিনিস খুব দ্রুত আসে। নতুন নতুন সাবস্ক্রাইব আপনার আসবে, নতুন নতুন ভিউজার আসবে, এতে আপনার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে। আর কেন, এবার বলবো যে কেন আপনি শর্ট ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তো আজকে এই ব্যাপারে বলছি যে কেন শর্ট ভিডিও। দেখো, আমাদের লং ভিডিও আপলোড করলে কি হয়? লং ভিডিও আপলোড করলে আমাদের ভিউজ আসে না, লং ভিডিওতে খুব কম ভিউজ আসে। কিন্তু লং ভিডিও আপলোড করলে আপনার ওয়াচ টাইম বাড়বে। আর ওয়াচ টাইমে আমাদের কি লাভ হবে? যখন মনিটাইজ হবে তখন আমাদের ওয়াচ টাইমটাই লাভ হবে। যদি আমরা শর্ট ভিডিও আপলোড করতে থাকি না, কারণ শর্টে মনিটাইজের সময় ওয়াচ টাইম ধরে না, লং ভিডিওতে ওয়াচ টাইম ধরে। আর লং ভিডিও আপলোড না করলে আপনার না বাড়বে ওয়াচ টাইম, না হবে আপনার চ্যানেল মনিটাইজ। ওয়াচ টাইমের জন্য আমাদের 500 এখন করে দিয়েছে, 500 সাবস্ক্রাইবে আর 3000 ওয়াচ টাইম করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে। আর পুরো এটা হাফ মনিটাইজ হবে। আর পুরো মনিটাইজ যদি হতে চাই তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব পূরণ হতে হবে। কিন্তু যদি আপনার সাবস্ক্রাইব শর্টেতে নয় পূরণ হয়ে গেল, কিন্তু আপনার ওয়াচ টাইম তো পূরণ হবে না। তার জন্য আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও না আপলোড করলে আপনার না ওয়াচ টাইম বাড়বে, না হবে আপনার চ্যানেল মনিটাইজ। সাবস্ক্রাইব হয়ে গেলেও আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তো এইটার জন্য অনেকে প্রবলেম, অনেক যারা বড় বড় ইউটিউবার, মানে যারা নতুন নতুন ইউটিউবার হয়ে যায়, 1000 সাবস্ক্রাইব হয়ে যায়, তাদের এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয় না। তাই বলবো যে আপনি শুধু শর্ট ভিডিও আপলোড করলেই হবে না, লং ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিও যেমন ভিউ সাবস্ক্রাইবদের আনবে, আর লং ভিডিও তেমন ওয়াচ টাইম বাড়বে। শর্ট ভিডিওতে ওয়াচ টাইম ধরা হয় না, শর্ট ভিডিওতে ভিউজ আর সাবস্ক্রাইব এইগুলোই ধরা যায়। আর লং ভিডিওতে যেমন সাবস্ক্রাইবও ধরা যায়, ভিউজও ধরা যায়, আর ওয়াচ টাইমটাও বাড়ে। আর লং ভিডিওতে টাকাও বেশি দেয়। কিন্তু আপনি যদি প্রথম নতুন ইউটিউব চ্যানেল খোলেন, তাহলে অবশ্যই বেশি করে শর্ট আপলোড করতে থাকুন। যত শর্ট আপলোড করবেন তত আপনার ভিউজ বেশি আসবে, সাবস্ক্রাইব বেশি আসবে। কারণ যখনই সাবস্ক্রাইব ভিউজ বেশি চলে আসবে, তারপর আপনি লং ভিডিও আপলোড করবেন। যখনই তারা যখন নতুন নতুন সাবস্ক্রাইব চলে আসবে, তখন আপনি যখনই লং ভিডিও আপলোড করবেন, তখন যদি ভালো লাগে তখন আপনার ওই লং ভিডিওটা ওয়াচ করবি। আর তখনই আপনার মূল হয়ে যাবে, ওয়াচ টাইমটা বেড়ে যাবে। আর আপনি যদি এখনই লং ভিডিও আপলোড করতে থাকেন, শর্ট ভিডিও আপলোড করছেন না, তাহলে কি হবে? তাহলে আপনার হয়তো ওয়াচ টাইমটা এই দু একজন দেখছে, কেউ ধরুন হাফ দেখছে, 30 সেকেন্ড দেখছে, কেউ 1 মিনিট দেখছে, এইটুকুনি করে ওয়াচ টাইমটা বাড়বে। আর বাড়বে না, বেশি ভিউজ বাড়বে না। আর শর্ট ভিডিওতে যখনই ভিউজ বাড়বে তখনই ভাববেন এবার লং ভিডিওতেও ভিউজ বাড়বে। আর এইরকম ভাবেই আপনাকে ইউটিউবে শর্ট আর লং দুটো মিক্সিং করে ভিডিও ছাড়তে হবে। বেশি করে শর্ট ভিডিও আপলোড করবে, যত শর্ট ভিডিও আপলোড করবে তত সাবস্ক্রাইব, তত ভিউজ তত বেশি আসবে। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে দেবে ভিডিওটা কেমন লাগলো। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও আনি, তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও। আর তোমাদের যদি চ্যানেল থাকে তাহলে তোমাদের চ্যানেল নামটা বলে যাবে, তাহলে পারলে সাবস্ক্রাইবটা করে দেবো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।